বাংলাদেশের বিক্ষুব্ধ ছাত্ররা তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক লোককে হত্যা করেছে। যে রায় দেওয়া যেটা বাস্তবতা আমরা দেখতে চাই। আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী এমপিরা এখন কারাগারে আছে তাদেরকে অনতি বিলম্বে ফাঁসির রায় শুনিয়ে ফাঁসি কার্যকর করতে হবে। পৃথিবীতে এমন কোন নমুনা নাই যে একটা সরকারের 300 এমপি এবং চেয়ারম্যান মসজিদের ইমাম পর্যন্ত আপনার দেশ থেকে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে এই মামলার এজাহার মুক্ত যত আসামি আছে, যারা বাংলাদেশে পলাতক আছে এবং বাংলাদেশের বাহিরে যারা আছে, তাদেরকে অবশ্যই অনতি বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে হলো দ্রুত বাংলাদেশে এনে তাদেরকে বিচারিক আওতায় এনে তাদের রায় কার্যকর করতে হবে। আমরা চাই অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশে এনে যাতে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে কবর না দিয়ে তাকে যেন ঝুলন্ত অবস্থায় রাখা হয়। এই আয়নাগরের ভিতরে তাকে যদি না রাখি যদি ফাঁসি দেওয়া হয়, মনে হচ্ছে একটা অপূর্ণ থেকে যাবে। আমরা আহ্বান করব তাকে যেন এভাবে আয়নাগরে রাখা হয়। স্বৈরাচারের ঠিকানা এই বাংলা হবে না, স্বৈরাচারের ঠিকানা দিল্লি না ঢাকা। এই পৃথিবীতে 3টি জাতি অভিশপ্ত। প্রথম জাতি হচ্ছে ইহুদিরা, দ্বিতীয় হচ্ছে হিন্দুস্তান, তৃতীয় হচ্ছে কি আওয়ামী লীগ। এই অভিশপ্ত জাতির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি অভিশপ্ত একটি জাতি। আওয়ামী লীগের ঠাঁই নয় আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় আবু সাইদ মুক্ত। শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অবর্ব। আমার সোনার বাংলায়